রহমাতাল লিল আলামিন নবী দামি রে উল্টাটা বাসিরা আপনারা বলবেন আমার নবীর দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই আমার আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে রে ভাই যতগুলো নবীকে দুনিয়াতে পাঠাইছে সবগুলো নবীকে দিয়া আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রচার করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নাম যদি আমরা বারবার উচ্চারণ করি খুশি হবে কে আল্লাহ বেজার হবে কে আল্লাহ না শয়তান বেজার হবে বাপসা করে খারাপ দিয়েছে তার উঠে যেতে আল্লাহ আকবার কোন আল্লাহ বলছে ওয়া ইস তাআজ্জারা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে আর বাড়ায় দেব আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে করে নাউজুবিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটা রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করে কথা কি আপনারা বুঝতে পারছেন আল্লাহ রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে তাই দরুদের দরকার আছে না নাই এই সাউন্ড একটু কমায় দেন এরকম করে গয়া আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সিদ্দিকী সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে আলোচনা করলেন তার পূর্বে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন বিশেষ করে আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকেরা দলেরা কুচিকাছাড়া পর্দানিশী মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে যারা আসছেন এই কোন শীতের রাতে আজকে মনে হয় একটু বেশি শীত লাগতেছে এত কষ্ট করে আসছেন আর কিছু হোক বা না হোক আমরা তো একসাথে মোনাজাত করতে পারবো না কি কোন এই শীতের রাত্রে আমরা এখানে বসে আলোচনা শুনবো কোরআন তেলাওয়াত শুনবো আমরা আবার মোনাজাত করব খুশি হবে কে আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সূরা আল আরাফ 204 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা নীরবে শুনবা কারণ লাআল্লাকুম তুরহামুন ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এখানে আমরা কোরআনের আলোচনায় শুনতেছি কোরআনের আলোচনায় বসতে পারছি আমাদের উপরে রহমত বর্ষণ করবে কে আল্লাহ একসাথে বলেন আল্লাহ তো এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব এবং এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আচ্ছা আল্লাহ যদি মাফ করে দেয় এই মাহফিলের খাতিরে আমার মতো মোল্লা আর একজনের মতো লোক যদি এই রাস্তাঘাটে বিরোধিতা করে তাতে কি কোনো সমস্যা হইব তারা কি আন্দোলন করতে পারবো তাহলে ক্ষমতার মালিক কে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ ক্ষমা করতে পারে কে আল্লাহ তাহলে আল্লাহর কাছে আজকে আমরা চাবো আল্লাহ আমাদের দেওয়ার মালিক যদি চাওয়ার মতো চাইতে পারি দিবে কে আল্লাহ একসাথে বলেন আল্লাহ এখানে আসছেন একটু শিক্ষা নেন আমি আপনাদের মাঝে যতটুকু সময় আলোচনা করব যতটুকু সময় কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক সবাই কোন আমিন
আর একটু জোরে গান আমিন। যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের প্রেম আছে, যাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, ওই ব্যক্তিরা আর ঘরের ভিতর থাকতে পারবে না, ওরা পাগলের মতো ছুটে আসবে। তবে মাহফিলের যে আপনারা সামিয়ানার ব্যবস্থাটা করছেন সেটা কানাই কানাই পড়ে গেছে। এরপরে যারা আসবে তারা এই বাহিরে কেমনে বসবে এটা তো আমি চিনতে পারতেছি না। ওই যে ভাইরে পিছনে বসে রয়েছে কত কষ্টে, সাইপ আর কত বসে রয়েছে, চাপতে চাপতে ভাই চাপড়া বানালেছেন। এই কোন কোন শীত আমি তো আসার সময় দেখলাম এই মানুষগুলো ওই যে পিছনে বাইরে বসছে, এত কষ্ট, হায় হায়। যাই হোক, আপনাদেরকে আমি কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে শেষ করব। না 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 এই কোন কোন শীতের রাত্রে আমি জানি আপনাদেরও কষ্ট আমারও কষ্ট। এই যে দেখেন চার মূর্তি আসতেছে, এই দিক দিয়ে ডাইকে দেয় নাই। হ্যাঁ, যখন একটু এই কাজটা করে তখন একটু বোঝার দরকার ছিল যে এই যে চারপাশ দিয়ে আটকায়া সামনে আর একটু বাড়ায় দিলে একটু ভালো হতো। তো যাই হোক, আমি নবীর প্রেমিকদেরকে নিয়ে আলোচনা করব, নবীর প্রেমিকদেরকে নিয়ে আজকে কথা বলতে চাই। আজকে নবীর প্রেমিক যারা, তারা পাগলের মতো ছুটে আসবে, আমার নবীকে একটু খুশি করতে চাই। আমরা সবাই একসাথে আমরা একটা গজল গাবো, সকলেই মিলে বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। বলেন বলেন, হায় রে সুর রে, কেনা জানে না? এ মার্কেটে একটা গান ছাড়লে এই গান মানে কি দিয়ে কি করি হালায়, গাইতে গাইতে গান সিরা ফেরা বানা হালাইছে। আর নবীর সামনে একটা গজল এরা টান দিতে পারে না। চাচা আপনি কইতেছেন, আপনিও কম না। হ্যাঁ, যুবক বাইরে কি আছে? হ্যাঁ, আমার যুবক ভাই থাকলে না, মুরব্বী দরকার নাই। যুবক ঠিক, সব ঠিক। যুবক ঠিক, জোরে কোন, যুবক ঠিক, যুবক ভালো, সমাজ ভালো। যুবক ভালো, একসাথে যুবক ভালো, সমাজ ভালো। আলহামদুলিল্লাহ কোন। এই জন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। আল্লাহ আজকের মাহফিলে আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই গান আমিন। তবে যুবক ভাই যাই করো তাই করো, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে, ট্যাবলেট খাওয়া যাবে, এই ট্যাবলেট খাওয়া যাবে, তবে বাবা খাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? ট্যাবলেট কোনটা? আমি অসুখ বিসুখের জন্য যে আপনার এই না পা খাই, বিভিন্ন কিছু ওষুধ আছে নাকি, এগুলো খাওয়া যাবে। তবে ট্যাবলেট নামক একটা যে বাবা আছে, ওটা খাওয়া যাবে। একসাথে বলেন, হ্যাঁ যুবক ভাই, খাওয়া যাবে, নেশা করা যাবে। হ্যাঁ, এই যে যুবক ঠিক আছে। এবার আমার যুবকরা একসাথে আওয়াজ দাও, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়। প্রেম তো মরে না, বলের প্রেম তো আমার কয়টা করে গুনাই যায় না, আছে না নাই? হ্যাঁ, তুই কস কে? তুই কি প্রেম করছিস নাকি? এক দুঃখ বলা কবু আমার যুবক বাইরে ফেসবুকে চলে, খালি ফ্রেন্ড রিকোয়েস্ট, মহিলাদের আর পিক দেখলি টাস টাস করে মারে, আছে না নাই? আবার ঘুরে দেখে ও যেমন একটা মারিয়ে দিছে, ওটা আবার আর একটা পুরুষ। হ্যাঁ, ফেক আইডি। হ্যাঁ, কেরে তুই তো ভালোই বুঝোস রে, ওয়াস করি গনে। আচ্ছা যা বুঝছোস বুঝছোস, কেউ জানি আবার কইস না। ফেক আইডি দেখছেন, মরিয়া দিছে। হ্যাঁ, একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। প্রেম তো মরে না, বলে
প্রেম তো আরে প্রেম কইরাছে মূসা নবী তোর পাহাড়ে গেল তিনি গো প্রেম কইরাছে মূসা নবী তোর পাহাড়ে গেল তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো মূসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিয়ে সাহারা মরণের ভয় আল্লাহ আকবার কোন কি খুশি না বেজার ভালো লাগে না খারাপ লাগে আসুস কে তাহলে যেভাবে কইতেছোস হ্যাঁ যুবক ভাইরা চলবে নবীর শান চলবে না বন্ধ হবে একসাথে বন্ধ হবে যেটা অশ্লীল গান রাস্তাঘাটে চালায় এই যে মোবাইল দিয়া আজকে এটা চললো ওই যে লাইভ চলতেছে ভিডিও হচ্ছে এইবার ফেসবুক ইউটিউবে ছাড়ার পরে কিছু লোক এটা শুনবে না এটা ভালো লাগবে না এরা এটা থিয়ে চলে যাবে বাম পথে যা একটা নায়ক নায়িকার ছবি থাকবে ওখানে ঠাস করে একটা লাইক দিবে তুমি মনে করছো তোমার সব ঠিক ওইখানে লাইক দেওয়ার কারণে তোমার কি হবে সূরা নূর আয়াত নম্বর 24 পড়ে দেখো আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন এই যে আমার পাশে আপনাদের ইমাম সাহেব এই হাতের জবান খুলে যাবে কি হুজুর হাতের জবান খুলে যাবে এই মুখের জবান নয় হাত দিয়ে জবান খুলে যাবে এই হাত দিয়ে তুমি কি কাজ করলা তুমি একটা ভালো ওয়াজে লাইক না দিয়া তুমি একটা ভালো কিছু না করে তুমি কি করলা খারাপকে সমর্থন করলা আর লাইক দেওয়ার শব্দের অর্থ কি ভালো তুমি খারাপকে ভালো জানলা অর্থাৎ হারামকে তুমি হালাল মনে করলা কতক্ষণ ঠিক কিনা তাহলে কি হবো গুনাহ হবে কি হবে না জোরে কোন আচ্ছা এবার বলেন চোখের গুনাহ আছে না নাই হাতের গুনাহ আছে না নাই পায়ের গুনাহ আছে না নাই খালি ওয়াজ শুনলে হবে না বুঝতে হবে কিন্তু আমি কিন্তু প্রতিটা জায়গায় কথা বলি আমার ওয়াজ না বুঝলে শ্রোতা বুঝবে না এমন ওয়াজ আমি করি না আমি যতটুকু সময় কথা বলবো শ্রোতা বুঝতে হবে সুন্দর ছাদের উপরে কাপড় নাড়িয়ে দিছে সুন্দর কাপড় লাল কাপড় 3 পিস এইবার ওই কাপড়ের উপর চোখ পড়লো ওই বাড়ির ভিতরে একটা আছে সুন্দর যুবতী এই কাপড়টাই এত সুন্দর যে পরে সে না জানে আরো কত সুন্দর ঠিক ঠিক কি মুরব্বি না গলে কিন্তু খাড়া করাবো কি ধরিয়া দিয়ে দেবো আজকে কি মাংস পাই এবার বলেন এই কল্পনা জাগে কি যাবে কিনা আর সত্য কথা বলেন হ্যাঁ এবার বলেন চোখের গুনাহ আছে না নাই হাতের গুনাহ যার হাত এবং জবান দুইটা নিরাপদ মানুষের কাছে দিছে যে আমার এই হাত দিয়ে আমার জবান দিয়ে কাউকে কষ্ট দেয় নাই ওইটা প্রকৃত মুসলমান জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার হে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও বাড়িওয়ালার পক্ষ থেকে যেই আমাকে বিষয় দেওয়া হয়েছে বিষয়ের উপর অল্প একটু আলোচনা করব আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে উল্টাটা বাসিরা আপনারা বলবেন আমার নবীর দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই আমার আল্লাহ আসমান বানাইছে
জমিন বানাইছে রে ভাই, যতগুলো নবীকে এই দুনিয়াতে পাঠাইছে সবগুলো নবীকে দিয়া আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে দেব নাই আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অনেক কষ্ট উল্টা ডাববাসীর মনে কষ্টে রে সীমা নাই হাই হাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। কি আপনারা খুশি না বেজার? খুশি, চলবে তো? চলবে। নাকি কারোর চোখে ঘুম আসছে? ঘুম পাড়ার ওয়াজ কিন্তু আমি জানি, ঘুম পাড়ার ওয়াজ আমি করতে পারি না। আমি যতটুকু কথা বলবো মানুষ শুনতে হবে, বুঝতে হবে। কি করেন আপনি? কি করেন? বসবেন? ও দাওয়াত খাই আমি। না, এটা আমি বুঝলামই না। এ তো আপনি কোন কোন জেলায় গেছেন? 2-3টে জেলায় গেছেন মনে হয়, নাকি না বেশি গেছেন? হ্যাঁ, এমুরে। তাহলে বাংলাদেশের সব জেলার ভাত আমার বেড়ে, প্রত্যেকটা জেলাতে আমার মাহফিল। বাইরে খাইলাম, আমার খুঁজেই পাওয়া যায় না আর কি বানাইছে। এই জন্য আমি ওয়াজের ভিতর কিন্তু আমি মাঝে মাঝে কই খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কথা বল না গেছে ভাই? ঠিক। দোষ করে একজন, জেলে যায় আর একজন। ঠিক। হ্যাঁ, এবার আমরা কেউ কথা বলবো না, নীরবতা পালন করে আপনারা আলোচনা শুনবেন। এটা কি মাস চলতেছে? এই তকারে জ্বালাই কিন্তু আমি বিপদে আছি। ঠাস ঠুস করে তকারে এত উত্তর দেওয়া লাগবে না। ঠাস করে কইতেছে যাও না রে। কও আরবিতে রজব মাস। কি মাস? রজব মাস। একসাথে বলেন রজব মাস। আরো জোরে। রজব মাস। আপনি বলেন না কা? আমি তো কইছি। কইছেন? হ্যাঁ কইছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে আমাদের মাঝে যে দিনটা বিদায় হচ্ছে, বিদায় হয়ে গেল, এটা কি মাসে? রজব মাস। এই মাসগুলো গণনা করার দরকার আছে না নাই? এই মাসটা এমন একটা দামি মাস, যেই মাসে আমার আপনার নবী গেছে আল্লাহর বাড়িতে। কার বাড়ি? কোন নবী যাইতে পারে নাই যেইখানে, আমার নবী যাই সেইখানে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নবী যায় নাই যেখানে আমার নবী যায় সেখানে। নিচে কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। মরা গরু খাওয়া যাব কি হারাম নাকি হালাল? হারাম। মরা মুরগি হারাম। হ্যাঁ হারাম। হারাম। এইবার
জান্নাতের ভিতর যেই নাচ নিয়ামত গুলো রয়েছে, যেই খাবারগুলো রয়েছে, এগুলো কি হালাল? হালাল। খাওয়া যাবে তো? দেখেন আল্লাহর কি নিয়ম। জান্নাতের ভিতর যেই নাচ নিয়ামত গুলো রয়েছে, আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। তার ভিতর আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাতে এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে আঙ্গুর থাকবে, আপেল থাকবে, কমলা থাকবে, বিভিন্ন ফল থাকবে। এই ফলগুলো এত পাকা পাকছে, কিন্তু এই ফলগুলো কেউ খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী প্রশ্ন করছে, হে জিবরাইল, এই ফলগুলো এত সুন্দর পাকছে, কেউ তো খায় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো আপনি নবী এবং আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না, অন্য কোন নবী এবং অন্য কোন নবীর উম্মতেরা ততক্ষণ পর্যন্ত খাইতে পারে না, ততক্ষণ পর্যন্ত তারা খাবে না, যতক্ষণ আমরা এই আপনার উম্মতেরা যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য এই ফল বাজেট করা হয় না, তাদের জন্য হারাম। আইরে সুবহানাল্লাহর পাওয়ার, সুবহানাল্লাহ। মহিলারা মরতে কইতেছে ওডি হরা। তাহলে জান্নাতের ভিতর আমাদের জন্য বাজেট করে রাখছে কে? জান্নাতটা বাজেট করছে কে? এখন যাওয়ার দরকার নাকি? যাইতে গেলেই তো ভাই বিপদ। এখন এই বিপদ উদ্ধার হওয়ার দরকার আছে না নাই? জান্নাতের ভিতর যাওয়ার ইচ্ছা তো সবার আছে। আমার নবী, এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবীরে একটা নয়, দুইটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ ভ্রমণ করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জায়গা? 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছে। প্রত্যেকটা জায়গাতে যাই আমার নবী শুধু আমাদের জন্য কাঁদছে। আজকে আমি যদি একটু টপে উঠি, এবার পিছনের কথা সবাইকে ভুলে যাই, আছে না? আমি যদি পাই একটু ক্ষমতা, আর পিছনে যাওয়ার তাকানে কিছু টাইম নাই, কি যে হয়ে গেছি, মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম। কথা কোন না? ক্ষমতা সবসময় থাকবে না, বাহাদুরি চলবে না। ক্ষমতা একজন পাইছে, একে একে এরকম যতজন পাইছে সবার ক্ষমতা ধীরে ধীরে শেষ। এই ঠিক মুরব্বী বাবা যখন চামড়া ছিল টাইট, তখন করছিল ফাইট, এখন চামড়া হয়েছে ডিল, তসবি হাতে নিয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন দেয় আল্লাহর সাথে মিল আছে না নাই? আছে। যুবক ভাই আইসো না, তোমরা ওই যে যা করতেছ না, হ্যাঁ, এই যে যুবক রে, এখন সুযোগ, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ো, দেখো কি মজা। আর এই যে মুরব্বীরা যা জিগাও যে 2 রাকাত নামাজ পড়ো, ও নিজেও বোঝে যে এখন কি অবস্থা। আমি আপনি এখন ইচ্ছা করলে অজু করে, এই অজু দিয়া, এখন অজু করে এই অজু দিয়ে ইচ্ছা করলে ফজরের নামাজ পড়তে পারবো। এই যুবক পারবে না? আর এই মুরব্বীরা যায় কইও যে 2 ঘন্টা পরে নামাজ পড়া লাগবে, কবে যাই বেটা 2 ঘন্টা। আমি জ্বর এই কি এশার নামাজে গেছি, নামাজে যাওয়ার সময় বিরাষ্ট হয়ে গেছে অজু, আবার অজু করে নামছে, হলো অজু শেষ, সেই মতো আবার বিরাষ্ট হয়েছে। হয় কি হয় না? হাসতে যাও, এটাই সত্য। একটা মুরব্বীরে জিগে দেখো, কি মুরব্বী বা ঠিক আছে না? আগের মতো কি আর আছে? এই জন্য আমি বলি, আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। কি বাবা, ওই যে চশমা লাগাইছে, আজ থেকে 10 বছর আগে কি চশমা লাগাইতেন? হ্যাঁ মুরব্বী বাবা, লাগাইতেন? লাগাই নাই। কতক্ষণ ঠিক কিনা? এখন রাস্তা দিয়ে হাঁটতে যদি একটা কিছু ভুল হয়, সহিও দেয় না। আবার একজন ডাক দিছে, আর নাতিন ডাক দিছে, হয়তো যে কোনো লোক ডাক দিছে, দাদা শোনে নাই, গাদা কানেও হলে না। কথা কোন না? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমি নাকি বৈরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব ইমামের জীবন।